6 দিনের লম্বা ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয় অনেকটাই ফাঁকা, ছুটির আমেজ। বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ফিরলেও থেকে গেছেন অনেকেই। একই চিত্র ব্যাংক পাড়ায়ও, তবে স্বাভাবিক লেনদেন হয়েছে। ব্যাংক খোলার পরে গ্রাহকদের চাপ মোটামুটি ভালোই আছে। গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সেবা নিতে আসছেন। ভালো লাগছে। ঈদের পরে সকালবেলা প্রথমে সবার সাথে সবার দেখা হলো, কুশল বিনিময় হলো ছুটির পরে। এখন অনেকেই ছুটিতে আছে, কারণ সামনে শুক্র শনিবার বন্ধ আছে। মন্ত্রীদের কেউ কেউ নিজ নির্বাচনী এলাকায় আছেন, অনেকেই অফিস করেছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে। তারা আশা করছেন রোববার নাগাদ কর্মচঞ্চল হয়ে উঠবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। আমাদের শেকড় রয়ে গেছে গ্রামে, তাই আমরা সবসময় চাই যে শেকড়ের কাছে যাইতে। উচিত ছুটি যারা নিছেন তারা আরও 3 দিন বাড়তি ছুটি পাইতে পারেন। আজকে তো খোলা, আবার মাঝখানে 2 দিন বন্ধ, ফলে অনেকেই ছুটি নিয়েছেন, কিন্তু তারপরেও আমাদের কাজ হচ্ছে। গুলশান ও শোলাকিয়ায় হামলার কারণে গত ঈদুল ফিতর আতঙ্কে কাটলেও এবার কোরবানিতে স্বস্তি ছিল সাধারণ মানুষের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণেই তা সম্ভব হয়েছে বলে মনে করেন মন্ত্রীরা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনীরা তৎপর রয়েছেন। আমি মনে করি আমাদের দেশের জনগণও সঙ্গে রয়েছেন, কাজেই এই ধরনের কোনো ঘটনা জনগণই প্রতিহত করবে। জঙ্গিবাদের যে একটা ভয় ছিল, এই ভয়টা কিন্তু কেটে গেছে। মানুষ নিজেরাই জঙ্গিবাদের যে ভীতি বা ভয়, এটাকে অতিক্রম করে বেরিয়ে গেছে। আমার কাছে কেন যেন মনে হয় যে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ হবে সম্পূর্ণভাবে জঙ্গি এবং সন্ত্রাসমুক্ত। বাণিজ্যমন্ত্রী দাবি করেন, এবারের ঈদে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল। পথের দুর্ভোগ ছাড়া সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ করেছে বলে মনে করেন সরকারের মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা। তাদের আশা, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।